সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটা বিষয়ভিত্তিক কথা বা বিষয়ভিত্তিক আলোচনা করা হবে। যে বিষয়টা হলো যে কিছু নাম, যে নামগুলো কালের বিবর্তনে খুব সুন্দর সুন্দর নাম, অর্থবহ নাম, কিন্তু নামগুলো একটা সময়ের পরিক্রমায় এই নামগুলো গালিতে পরিণত হয়েছে। আজকে আমি কিছু নাম বলবো, এই নামগুলোর সাথে আমি একটা মিল খোঁজার চেষ্টা করব। সেটা হলো কি, এই যে নামগুলো আছে, এই নামগুলো আপনারা সবাই জানেন ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে। ঠিক এরকম এই নামগুলোর সাথে আপনারা বর্তমানে যে সমন্বয়করা আছে, এই সমন্বয়কদেরও নাম আপনারা একদিন শুনতে পাবেন। তা আসুন আমরা কিছু নাম নিয়ে কথা বলি, তারপরে আমরা মিলিয়ে দেখি। যেমন আবুল আহাব, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হলেও ইসলামের প্রতি চরম শত্রুতাপূর্ণ ছিলেন এবং সবসময় নবীজির বিরোধিতা করতেন। কুরআনে তার সম্পর্কে উল্লেখ রয়েছে সূরা মাসাদে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তিনি ছিলেন মদিনার একজন মুনাফিক, যেটাকে কপট মুসলিম। বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলেও তিনি সর্বদা ইসলামের জন্য ক্ষতির ষড়যন্ত্র করতেন, চরম ষড়যন্ত্র করতেন। মক্কায় কুরাইশ নেতারা অনেকেই ইসলাম গ্রহণ করেন প্রাথমিক পর্যায়ে, নবীজির সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং চরম শত্রুতা করেন এবং চরম একটা ষড়যন্ত্র করেছিলেন। এই বিশ্বাসঘাতকতা ইসলামিক নীতিতে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এখন এরকম একটি নাম আছে, আপনারা জানেন, বাংলাদেশের মির্জাফর, যেটা কিনা সিরাজউদ্দৌলার সময় কি মির্জাফরিটা করে, কি বিশ্বাসঘাতকতা করে এই ঘসেটি বেগম, তার সাথে এই নামগুলো এখন চমৎকার চমৎকার কিন্তু নামগুলো মনে হবে, তাই না? এই নামগুলো এতটা এখন জঘন্য, আপনাকে যদি লাখ টাকা দেওয়া হয় তবে আপনি কারোর নাম আবু জেহেল রাখবেন না। আপনাকে যদি লাখ টাকা দেওয়া হয় তবে আমার মনে হয় না যে আপনি কারো নাম আবু সুফিয়ান রাখবেন। হ্যাঁ, রাখে হয়তো অনেকেই, কিন্তু এই নামটা আপনারা না জেনে রাখেন। ইসলামের চরম শত্রু আপনারা মির্জাফর নামটাকে কেউ রাখবেন না। তো এই যে মির্জাফর নামটা, এত সুন্দর একটা নাম পরিণত হয়ে গেল হচ্ছে মির্জাফরে। মির্জাফর হলো, এটার ঐতিহাসিক তো প্রেক্ষাপট আছে একটা, আপনারা সবাই জানেন, আমি সেই ইতিহাসের দিকে যাচ্ছি না। আপনারা দেখেন যে বর্তমানে যে সমন্বয়কারীরা আছে তার অধিকাংশ তারা ছাত্রলীগে অনুপ্রবেশ করেছিল, অথচ এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা আজকে নিষিদ্ধ। তারা এই যে নিষিদ্ধ ছাত্রলীগ, তাহলে এই যে দেশধারী যারা এই মুনাফিকি করেছে, যারা কিনা ছদ্মবেশ ধরে ছাত্রলীগের সাথে, নিষিদ্ধ ছাত্রলীগের সাথে এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, আরো এরকম নেতাগুলো যারা অনেকেই ছিলেন ছাত্রলীগের ক্যাডার, তারাও কি নিষিদ্ধ হতে পারে না এই যুক্তিতে? কিন্তু তারা আজকে সমন্বয়ক সেজে বসে আছেন। তারা আজকে এমন একটা পর্যায়ে গেছেন যে তারা মন্ত্রী মিনিস্টারের চেয়েও প্রভাবশালী কেউ। এই ইতিহাস একদিনে লেখা হয়নি, মির্জাফরের ইতিহাস একদিনে লেখা হয়নি। আবু জেহেল, আবু তালেব, আবু লাহাব, তারপর হচ্ছে আবু সুফিয়ান, এই নামগুলো একদিন আসেনি। এবং এই কুরাইশ যারা ইহুদি,
তারা যে ইতিহাসে নিকৃষ্ট একটা রোল প্লে করেছে, তাদের নামটা সারা জীবন ঘৃণার সাথে বিশ্বে উচ্চারিত হবে মুসলিম উম্মাহ যতদিন বেঁচে থাকবে। ঠিক এরকমই আপনারা অদূর ভবিষ্যতে দেখতে পাবেন আমাদের যে সমন্বয়করা আছেন, এই সমন্বয়ক নামটা একসময় গালিতে পরিণত হবে। এই সমন্বয়ক নামটা একসময় গালিতে পরিণত হবে। এখনই যেভাবে সুর, যেভাবে একটা ফেসবুক স্ট্যাটাস, তাদের ভাষণের নিচে যেভাবে সমন্বয় ঘটাও, দেশ বাঁচাও, সমন্বয়কের চামড়া খুলে নিব আমরা, তারপরে অনেক আরো কত স্লোগান, তারপর হচ্ছে তারা যে লিফলেট বিলি করতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি, দাঙ্গা ফাসাদ, তদবির বাণিজ্য, এগুলো আমরা শুনতে পাই। তারা যে নির্বাচনটি চায় না, তারা নির্বাচনটি চায় না, তারা খুব সহসাই বলে ফেলেন যা এতগুলো আত্মত্যাগ একটা নির্বাচনের জন্য না। শামসুজ্জামান দুদু এই কথার উত্তর দিয়েছে, তাহলে ছিঁড়তে আপনারা আসছেন? আপনারা তো সেই কোনো কিছু ম্যান্ডেট বা কোনো কিছু নিয়ে আপনারা কথা বলেননি। আপনারা যেহেতু কোনো কিছু নিয়ে কথা বলেননি, সুতরাং তাহলে আপনারা এই বিষয়টা নিয়ে কেন কথা বলছেন? যদি আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা কখনো কথা বলেননি, যে আপনারা কি নিয়ে কেন আপনারা আন্দোলন করেছিলেন, আপনারা তো সবাই জানি। আপনারা নির্বাচনের জন্য আপনারা একটা আন্দোলন বা এতগুলো আত্মহুতি দেন নাই বা দেইনি, বা এতগুলো হত্যা হয় নাই। তাহলে কিসের জন্য? আপনাদের সেই সময় কি আপনাদের কোনো ইস্তেহার ছিল? আপনাদের সরকার পতন হয়েছে কোটা আন্দোলন থেকে। বাস কোটা আন্দোলন শেষ, আপনাদের পড়ালেখায় ফিরে যান। আপনারা কেউ মন্ত্রী হয়ে বসে আছেন, কেউ বা মন্ত্রীর মতো ক্ষমতা নিয়ে, প্রোটোকল নিয়ে ঘুরেন। তখন মানুষের কাছে আপনারা খুব সহজেই গালিতে পরিণত হয়ে যাচ্ছেন। আপনাদের জনপ্রিয়তা আপনারা মাঠে আপনারা বুঝেন না। পাবলিক পারসেপশন আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। আপনারা বুঝতেছেন না আপনাদের প্রতি মানুষের যে সেন্টিমেন্ট ছিল এখন কি হয়েছে, এবং পাবলিক পারসেপশন আপনাদের প্রতি মানুষের যে কি নেগেটিভ, সেটা আমরা জানি। আমরা মাঠে থেকে বুঝি, আমরা বাস্তবতায় জানি। আমরা যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি, আপনারা ওই যে ফ্যাসিস্টের দোসর বলে ফেলবেন। আমরা যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে থাকি, তাহলে আওয়ামী লীগের দোসর বলে ফেলবেন, তাই না? এটাই তো আপনাদের ট্যাগিং রাজনীতি, আগেও ছিল, এখন আপনারা সেটাই করে যাবেন। আপনারা যে অপকর্মগুলো করছেন, নিজেদের দিকে তেল, আপনার নিজেদের চরকায় তেল দেন। আপনারা নিজেরা ভালো হন, তারপরে দেশ সংস্কার করুন। কিসের সংস্কার? আপনাদের সংস্কার কোনো ইয়ে ছিল নাকি? আপনারা যে সংস্কার করছেন, এগুলো কাল বিলম্ব, এগুলো হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কাজ। কারণ হচ্ছে একটা নির্বাচন দিলে তো আপনাদের এই আরামায়েশ থাকবে না। বিএনপি আপনাদের পিছনে লাগবে, বিএনপির পিছনে একসাথে আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করে আপনাদের পিছনে লাগবে। আপনারা এই ভয়ে ভীত সন্ত্রস্ত। হাসনাত আব্দুল্লাহ এমনিতে বলেন না যে হয় আওয়ামী লীগ থাকবে আর না হয় আমরা থাকবো। এটাই বাস্তবতা। আপনারা কোন ক্ষেতের মূলি? আপনারা থাকবেন না, আপনাদের পিছনে কোনো ম্যান্ডেটও নেই। আপনারা এখন একটা জনসভা ডাকলে বা একটা রাজুতে ডাকলে আপনারাই ওই ছাত্র কটাই। আর ওই ছাত্র কয়টা কারা? ছাত্র শিবির। এটা মানুষ খুব পরিষ্কার জেনেছে। সুতরাং আপনাদের লাভঝাপ বন্ধ করেন। না হয় আপনারা থাকবেন, না হয় আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ জলে ভাসা দল নয় ভাইয়া, সাবধান। আওয়ামী লীগ মাঠে নামবে, যেদিন নামবে সেদিন আপনাদের খুঁজে পাওয়া যাবে না। আপনারা এই ভয়ে সংবিধান পরিবর্তন করতে চান তো? সংবিধান পরিবর্তন আপনারা এই কদিনের জন্য করবেন, কিন্তু বিএনপি এসে কি রাখবে নাকি? হ্যাঁ, আপনি বিএনপির ভোট, আওয়ামী লীগের ভোট, এতগুলো ভোট আপনারা জানেন যে প্রায় 70-72% ভোট এই দুইটা দলের পকেটে। আপনারা ভোটটি দিবেন কেন? ভোট দিলে আপনাদের কিচ্ছা খতম, খেলা শেষ। সুতরাং হাসনাত আব্দুল্লাহ যথেষ্টই বলেছেন যে হয় আওয়ামী লীগ থাকবো, না হয় আমরা থাকবো।
আওয়ামী লীগ থাকবে, আপনারা থাকবেন না, লিখে নেন। আপনারা ওই যে 2048 সাল বলছেন না, না হবে না, 2048 সাল যাবে না। আপনাদের যে কর্মকাণ্ড ভাইয়া, আপনাদের যে অ্যাক্টিভিটি, আপনারা যে বিপ্লবী, এত ভ্যাট বসলো, এত ভ্যাট বসালো, কর আরোপ হলো অযাচিত ভাবে, আপনারা তো বিপ্লব করলেন না। কই আপনাদের বিপ্লবী কণ্ঠস্বর? বিপ্লব, আপনারা বিপ্লবী। আপনাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা দোসর হয়ে যাব, আমরা ফ্যাসিস্ট হয়ে যাব, ফ্যাসিস্টের দোসর, তাই না? সাবধানে কথাবার্তা বলেন। আমরা বাবা বয়সী প্রজন্ম, বেঁচে আছি, মারা যায়নি। সাবধানে কথাবার্তা বলেন। আপনাদের চেয়ে আপনারা খুব মেধাবী, আমরা খুব মেধা শূন্য। আমাদের মেধার সাথে আপনাদের মেধা যাবে না বলেই তো আপনাদের মাহফুজ সাহেব বলে ফেলেছেন যে একটি গৃহযুদ্ধ আসন্ন। আমরা কিছু বুঝি আর না বুঝি, অন্তত একটা জিনিস বুঝি, আমরা খুব রাজনৈতিক সচেতন এবং ভালো মন্দটুকু বুঝি। আপনাদের মতো ক্রিমিনালি মেন্টালিটি নিয়ে আমরা চলি না, আপনাদের মতো স্বার্থপর মেন্টালিটি নিয়ে চলি না। কই আপনাদের আজকে চাকরির পিছনে দৌড়ান, আপনারা তো আজকে তদবির বাণিজ্য করে বেড়াচ্ছেন। ধরে নেন মিথ্যা ভাবেই কেউ ছাপলো আপনাদের পিছনে, মিথ্যা ভাবে ছাপবে কেন? আপনারা বিতর্কে জড়াবেন কেন? আপনাদের নাম বিতর্কে আসবে কেন? আপনারা স্টুডেন্ট, আপনাদের কাজ কোনো কিছু তো তদবির বাণিজ্য করা নয়। আপনারা সচিবালয়ে কি করেন? ফাজলামি করেন। দেশটা আপনারা পেয়ে গেছেন, তাই তো? এই পাওয়াটা বেশি দিনের জন্য না, জাস্ট সময় আপনাদেরকে ঘরে ফিরাবে। ঘরে ফিরাবে না, কোথায় ফিরাবে সেটা আপনারাও ভালো করেই জানেন। সুতরাং ভাইয়া, একটা পুরনো কথা আছে, ভালো হতে পয়সা লাগে না। ভালো হয়ে যান, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোন একটি ভিডিওতে। সে অপেক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।